আরিয়ানা ফিজাই দেখো এটাতে 2 রঙের ফুল আর একটা পিঙ্ক কালার ফুল আরও সাথে অনেক ফুল দেখতে পাবে। আসো। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আজকে আমি চলে এসেছি নার্সারিতে, যেহেতু শীতকাল চলছে এখন কিন্তু বিভিন্ন রকম ফুলের গাছ পাওয়া যায়। তো ফুলের গাছ কিনবো, সাথে কিন্তু অন্যান্য আরও অনেক গাছ আছে। তো ওইগুলো আজকে আর নিব না, আমরা শুধু ফুল গাছ নিব। তো আমি আপনাদের সাথে একটু ছোট্ট করে কিন্তু শেয়ার করে দিচ্ছি ফুল গাছগুলো। আরও অনেক ফুল গাছ আছে, আমি পরবর্তীতে আরও আপনাদের সাথে শেয়ার করব, কারণ আজকের ভিডিওটা না হলে বেশি লং হয়ে যাবে, বেশি লং ভিডিও দিতে চাচ্ছি না। তো দেখতে থাকুন আপনারা। এখানে এই নার্সারিতে যত ফুলের গাছ দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু মাত্র 20 টাকা। তবে এখানে হচ্ছে গোলাপের চারা আছে, ওইটা হচ্ছে 100 টাকা করে। এখানে কিন্তু আপনারা কাঠ গোলাপের যে গাছ ওইটাও পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। আর অন্যান্য যে যত ফুল গাছ দেখিয়েছি সব কিন্তু মাত্র 20 টাকায়। তো আমি কিছু ফুল গাছ নিয়ে এসেছি, সেইটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এই পিটুনিয়াটা এনেছি, আর পিঙ্ক কালারের নামটা তো ভুলে গেলাম। আর তো গাঁদা ফুল আমাদের দেশীয় ফুল, সবাই চেনে, এটাও আমি এনেছি। তো আনতে যে একটা ডাল হচ্ছে ভেঙে গিয়েছে, একটু বেশি আনা সম্ভব হয়নি আমার পক্ষে, কারণ আমার যেহেতু 2টা বাচ্চা আছে, ওদের স্কুলের পাশেই এটা, তো এখান থেকে আনতে হয়েছে, যার জন্য। আর একটা গোলাপ এনেছি। তো গোলাপ গাছটা হচ্ছে আমি টবে লাগিয়ে দিব, আর ওইগুলো আপাতত ওই রকমই থাকবে, যেহেতু এটা ফেব্রুয়ারিতে এই গাছগুলো মারা যাবে এই জন্য। আর একটা পুদিনা গাছ এনেছি, এটা এই টব সহ কিনে এনেছি। সামনে যেহেতু রমজান মাস, যার জন্য কিন্তু আমি হচ্ছে পুদিনা গাছ এনে লাগিয়ে দিলাম। এর আগেও আমি লাগিয়েছিলাম, তো যখন বাসায় থাকি না তখন হচ্ছে মারা গিয়েছিল। আর যেহেতু একটু গাছ বারান্দায় যে গাছের একটু করলাম, পরিচর্যা করলাম, সাথে যে ঘরের মধ্যে যে গাছগুলো রয়েছে এগুলো একটু পাতাগুলো ধুয়ে আবার একটু গুছিয়ে দিলাম। আর আমি যে হচ্ছে নার্সারিটা শেয়ার করলাম আপনাদের সাথে, ওইটা কিন্তু আসাদ গেটে। নার্সারিটার নাম হচ্ছে হর্টিকালচার। তো এখানে কিন্তু মাত্র 10 টাকায় মানে বিভিন্ন রকম সবজির গাছ পেয়ে যাবেন। এখানে দেখলাম স্ট্রবেরি গাছ আছে, ড্রাগন গাছ আছে। স্ট্রবেরি হচ্ছে 20 টাকা করে গাছ, আর হচ্ছে ড্রাগনটাও 15 টাকা। আমি ওগুলাও নিয়েছিলাম, কিন্তু পরে আর আনতে পারিনি, রেখে আসছি, যে পরে আবার যে নিয়ে আসবো, যেহেতু পাশেই আমার ছেলের স্কুল, যার জন্য যাওয়া তো হবেই। আর পরবর্তীতে আবার যখন যাব তখন বিভিন্ন ধরনের যে সবজির গাছ রয়েছে, তারপরে ফলের গাছ রয়েছে, বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট আছে, ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু পাওয়া যাবে না। আর এই শীতকালে তো বিশেষ করে কোনো কথাই নাই। আর এখন তো ম্যাক্সিমাম মানুষ হচ্ছে গাছ লাগাতে পছন্দ করে। আর এখন যেহেতু অল্প দামে হচ্ছে ফুল গাছ পাওয়াই যাচ্ছে, তো সবাই কিন্তু বারান্দায় কিছু না কিছু ফুল গাছ রাখতে চাইবেনই, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে চাইলে মানে 20 টাকা দিয়ে মাত্র হচ্ছে ফুল গাছ পেয়ে যাবেন, আর হচ্ছে বিভিন্ন ধরনের সবজির গাছ, ওগুলো হচ্ছে 10 টাকায় চারাগুলা পেয়ে যাবেন। এখন কিন্তু রাতের বেলা আমি হচ্ছে রান্না করছি ফ্রাইড রাইস। তো এটা রান্না করে এরপরে কিন্তু আমরা হচ্ছে আবার যাব কেএফসিতে। আবার বলছি এই জন্যই, মানে কয়েকদিন আগেই কিন্তু কেএফসি থেকে খাবার খেয়েছি, তো সেটাও শেয়ার করেছিলাম আমি আপনাদের সাথে। তো মাঝে মধ্যেই দেখা যায় যে কেএফসি থেকে চিকেন ফ্রাই আনা হয়, আর বাসায় হচ্ছে ফ্রাইড রাইসটা রান্না করি, অথবা রান্না না করলে কিনে নিয়ে আসা হয়। তো ওইটা হচ্ছে আমাদের মহল্লাতেই বেশ ভালো একটা দোকান, ওটা হচ্ছে ইসমাইল ফুড। তো ওইখান থেকেও রাইস কিনে নিয়ে আসা হয়। লোকাল হিসাবে ওইটা অনেক ভালো, যেটা আমার কাছে মনে হয়েছে, কারণ আরও কয়েক বছর আগে কেএফসির মানে ফ্রাইড রাইস যেটা, ওটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল, কিন্তু এরপরে আবার আনা হয়েছে, ওইটা আমার কাছে অত ভালো লাগেনি, মানে প্লেন পোলাওয়ের মতো অনেকটা আর কি। তো যার জন্য আমি বলছি যে না, ওইটা আর মানে খেতে ভালো লাগে না, শুধু চিকেনটাই ঠিক আছে। আমি আবার কেএফসির চিকেনের মানে অনেক বড় ফ্যান, আমার ভীষণ মজা লাগে কেএফসির চিকেন। তো এনে আমরা কিন্তু সবাই খেতে বসে গিয়েছি। আর শুধু আমি তো খেয়েছি, ভালো লাগেনি, সাথে আরও কয়েকজনের কাছে শুনেছি, মানে তারা বলছে যে এখন প্লেন পোলাওয়ের মতো অনেকটা করে ফেলেছে ওদের রাইসটা। তো এই জন্য আর বাদ দিয়েছি, বাসায় নিজেই করি। তো আমরা হচ্ছে খেয়ে নিচ্ছি, সাথে কিন্তু আমার হাজব্যান্ড তার স্পেশাল সালাদ তৈরি করেছে,
সে হচ্ছে মেয়োনিজ দিয়ে আরও কি দিয়ে এই সালাদটা তৈরি করে, বেশ মজাই লাগে। আর এই দেখেন এত শীতের মধ্যে আমার বাচ্চাই যে শুধুমাত্র আন্ডারওয়্যার পরে ঘুরছে, এখন ঘুমাবে বলে। তো অনেকক্ষণ খেলছে, আমি বাসার মধ্যে একটু কাজ করছিলাম, ও খেলেই যাচ্ছে এরকম। আমি বারবার বলছি তোমার বাবার সাথে যে ঘুমাও, না হলে ঠান্ডা লেগে যাবে। অনেক কথা বললাম আপনাদের সাথে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।